গৃহবধূ থেকে হয়েছেন দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, যিনি হাসলে হাসি ফুটে গোটা বাংলাদেশের। তিনি এরশাদ বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভূষিত হয়েছেন আপসহীন নেতৃত্বে। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গণতন্ত্র, দেশ ও দেশের জনগণের জন্য আপসহীন ভূমিকার কারণে তাকে করতে হয়েছে সর্বোচ্চ ত্যাগ স্বীকার। এক ছেলেকে হারিয়েছেন, আরেক ছেলে নির্বাসিত, নিজে করেছেন কারাবরণ, কিন্তু তারপরও তিনি মাথা নত করেননি। গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদের কাছে। মানুষের জন্য এত তিনি ত্যাগ স্বীকার করেছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন। সেই নেত্রীকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয়নি বাংলার সর্বস্তরের জনগণ। তিনবার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী, 5টি জাতীয় সংসদ নির্বাচনে যেখান থেকেই তিনি মনোনয়ন নিয়েছিলেন সেখানেই তিনি নির্বাচিত হয়েছিলেন। জনগণ তাকে দুহাত ভরে ভালোবাসায় তাকে সিক্ত করেছিল। সেই বেগম খালেদা জিয়া, তিনি এখন আর কেবল বিএনপির সম্পদ নয়, তিনি এখন সমগ্র বাঙালি জাতির সম্পদে পরিণত হয়েছেন। আজ তাকে ঘিরে 18 কোটি বাংলার মানুষের আগ্রহ, এবং তিনি সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। আজ সকাল 10টায় তিনি কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি বাংলাদেশে অবতরণ করবেন। তাকে তার গুলশান বাসায় ফিরোজায় উঠবে, এটা আমরা জানতে পেরেছি। এর আগে স্থানীয় সময় 2টা 10 মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে মাকে নিয়ে আসেন। সেখান থেকে তিনি 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান, তাদেরকে নিয়ে তিনি বাংলাদেশে ফিরছেন। আজ এই মুহূর্তে তিনি এখন বাংলাদেশের বিমানবন্দরে অবতরণ করবেন, এবং তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তাদের নেতাকর্মী এবং দলের সমর্থকদের কাছে প্রত্যাশা করছেন সেখানে কোনো প্রকার ভিড় না জমিয়ে রাস্তার 2 পাশে জাতীয় পতাকা অথবা প্ল্যাকার্ড নিয়ে তাদের নেত্রীকে যাতে অভ্যর্থনা জানানো হয়। তিনি একই কথা তিনিও বলছেন। তিনি বলছেন বাংলার মানুষের, জনগণের প্রিয় ও নেত্রী এবং গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, সেই লড়াকু প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, তিনি যখন বাংলাদেশে আসছেন তখন বিএনপির প্রতিটি কেন্দ্রে, ওয়ার্ডে, সারা দেশে প্রত্যেকটা অঞ্চলে আজ আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। উচ্ছ্বসিত হতে দেখা যাচ্ছে সকল স্তরের নেতা কর্মীদেরকে। আজ গুলশান এলাকায় থাকবে নেতা কর্মীদের ভিড়। আজ নেতা কর্মীরা এবং দেশের শুভাকাঙ্ক্ষী রাজনীতিবিদরা বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে এবং তার স্বাস্থ্যের খবর নিতে অবশ্যই ছুটে আসবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষ থেকেও থাকবে নিরবচ্ছিন্ন নিরাপত্তা, এবং তাদেরকে নিয়ে আজ বাংলার 18 কোটি মানুষ আনন্দে মেতে উঠবে। আমরা প্রত্যাশা করি বেগম জিয়া অবশ্যই তিনি সুস্থতার সঙ্গে সাধারণ জনগণ থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল পর্যায়ে সকল মানুষের সাথে তার কুশল বিনিময় করবেন এবং তার শারীরিক অবস্থার কথা তিনি জানাবেন। বাংলার মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়েই তিনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছেন। তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।